হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আর এই ব্লগটা হচ্ছে আরাত্রিকার 5 বছরের জন্মদিনের ব্লগ। আমাদের দুজনের মতোই আরাত্রিকাও একটু বেড়াতে যেতে পছন্দ করে, তাই জন্মদিনের 1 মাস আগে আমরা ওকে জিজ্ঞাসা করেছিলাম যে তুমি জন্মদিনে কি করতে চাও, তুমি বন্ধুদের নিয়ে সেলিব্রেট করতে চাও নাকি একটু বেড়াতে যেতে চাও। তো ও চুজ করেছিল বেড়ানো, তাই ওর ইচ্ছে মতোই আমরা ওকে নিয়ে একটু বেড়াতে এসেছিলাম। সকাল সকাল ঠাকুর মন্দিরে পুজো দিয়ে আমরা চলে গেছিলাম আমাদের এই প্রি বুক করা রিসর্টটায়। তারপর রুমে গিয়ে ফ্রেশ হয়ে সুইমিং পুলের ড্রেস পরে আমরা চলে এসেছিলাম সোজা পুলে। প্রচুর খিদে পেয়েছিল, তাই পুলের পাশেই অর্ডার করে নিয়েছিলাম ড্রিঙ্কস আর আমাদের জন্য কিছু স্ন্যাক্স। তারপর তো ওখানে সুইমিং পুলে বেশ কিছুক্ষণ টাইম কাটিয়ে আবার চলে গেলাম রুমে গিয়ে ফ্রেশ হয়ে আমরা লাঞ্চের অর্ডার দিয়ে দিয়েছিলাম। লাঞ্চের মেনু তো একদম বাঙালি খাওয়া দাওয়া ছিল, তো আমরা সেই খাওয়া দাওয়ার খেয়ে রেস্ট করলাম। রেস্ট করে বিকেলবেলা বেরিয়ে গেলাম রিসর্টে যা অ্যামেনিটিসগুলো ছিল সেগুলো এক্সপ্লোর করতে। অনেক কিছু ছিল সেখানে, বাচ্চাদের তো খুব ভালো লাগবে, ইনফ্যাক্ট বড়োদেরও খুব ভালো লাগবে। ওখানে সন্ধেবেলা যখন রিসর্টটায় লাইট জ্বলে ওঠে বেশ আলো ঝলমলে লাগে দেখতে, পরিবেশটা ভীষণ সুন্দর লাগে দেখতে। তখন এই প্রপার্টিটা যেহেতু একদম নদীর ধারে, আর এর মধ্যে ছিল একটা ঝাউবন, আর ঝাউবনের গাছের মধ্যে দোলনা টাঙানো ছিল। নদীর ধারে সুন্দর হাওয়া, আর ওখানে বসে কি করে যে সময় কেটে যাবে বোঝাই যায় না। তারপর রুমে গিয়ে ডিনার করে আমরা শুয়ে পড়লাম। পরদিন ঘুমটা একটু তাড়াতাড়ি ভেঙেছিল। তারপর একটা ব্ল্যাক কফি নিয়ে আমি ব্যালকনিতে বেশ অনেকক্ষণ বসেছিলাম। তারপর আস্তে আস্তে অভিষেক ঘুম থেকে উঠলো, তারপরে ওর জন্য একটু কফি বানিয়ে দিলাম। কর্মব্যস্ত জীবনে তো সবাই আমরা প্রায় ঘড়ির কাঁটার সঙ্গে দৌড়ই, তার মধ্যে এক টুকরো ছুটি যদি পাওয়া যায় এবং সেটা যদি প্রকৃতির সঙ্গে কাটানো যায় তাহলে তার কথাই নেই। প্রায় ঘন্টাখানেক সেখানে বসে থাকার পর আমরা ফ্রেশ হয়ে চলে গেলাম রেস্টুরেন্ট এরিয়াতে ব্রেকফাস্ট করার জন্য। আমাদের ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি ছিল, আর ওখানে দেখলাম প্রচুর অপশনস ছিল খাওয়ার মতো। তো আমি নিয়ে নিয়েছিলাম একটু সসেজ আর হোয়াইট সস পাস্তা। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়লাম প্রপার্টিটাকে একটু এক্সপ্লোর করতে, আশপাশটায় কী রয়েছে সেটা ঘুরে দেখার জন্য। আর ছিল সেখানে খুব সুন্দর একটা ঝাউবন আর দোলনা। কিছুটা দূরে গিয়ে দেখলাম ওরা এটাকে আরও একটু এক্সটেন্ড করছে, তার সামনেই বানিয়েছে একটা মন্দির। আর আশপাশটা এত সুন্দর গাছপালায় ঘেরা, ভীষণ ভালো লাগছিল। তারপর ওখানেই ছিল একটা বোটিংয়ের অপশন, আমরা কিছুক্ষণ বোটিং করে নিলাম। ওয়েদারটা খুব গরম ছিল, তাই জন্য চেক আউটের আগে আমরা আরেকবার পুলে ডুব দিলাম। আর এইটার একটা ডিটেল বড় ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আসবে। তাহলে দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। দাঁড়াও বার্থডে গার্ল তোমাদের কিছু বলতে চাই। আমাদের সবাইকে থ্যাংক ইউ আমার বার্থডে উইশ করার জন্য। এই ছিল আমাদের মিনি ব্লগ, কেমন লাগলো জানিও।